নমস্কার, সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৪ জনের মৃত্যু, আহত বহু অনেকে অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডে বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ নাগাদ রাজধানী ঢাকার বেইলি রোড স্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ১১টা ৫০ দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন ৪৩ জনের মৃত্যুর তথ্য জানান। আর পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের জানান, এই অগ্নিকাণ্ডে ঢাকার পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সংবাদ পেয়ে তিনি দ্রুত হাসপাতালে চলে যান। প্রধানমন্ত্রীকে দ্রুত আসতে বলেছেন। তিনি বলেন, এখানে এসে যা দেখলাম তা ভয়াবহ। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ৪২ জনকে। তাদের মধ্যে ৪ জন শিশু, ২১ জন মহিলা ছিলেন, বাকিরা পুরুষ। এছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। ইউনিট ফায়ার ইউনিট কাজ করেছে। এছাড়া আপনারা জানেন, ডিএমপি কমিশনার আমার ডানেই আছেন, পুলিশ, বিজিবি, আনসার, অন্যান্য বাহিনী আমাদের সাথে কাজ করেছে। এই বিল্ডিংটি এখানে দ্বিতীয় তলায় একটি কাপড়ের দোকান ছিল এবং অন্যান্য সকল তলায় আমাদের দেখা মতে রেস্টুরেন্ট ছিল। এবং যাতে আমরা ছবি দেখেছি যে বিভিন্ন রকমের গ্যাস সিলিন্ডার, এটা একটা অগ্নি চুল্লির মতো অবস্থা, যার জন্য আগুনটা দাউ দাউ করে, আপনারা নিশ্চয়ই প্রথম থেকে ছিলেন এবং দেখেছেন, আমরাও ছিলাম, আগুনটা খুব দ্রুত বিভিন্ন তলায় ছড়িয়ে গিয়েছে এবং আগুনে দগ্ধ না হয়ে মানুষ সাফোকেশনে, অক্সিজেনের অভাবে হয়তো অচেতন হয়েছেন, যারা মারা গিয়েছেন সাফোকেশন। আগুনের পোড়ার দাগ কম এবং মহিলা আমরা ২১ জন, ৪ জন শিশু আর বাকি ছিল পুরুষ। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সারি সারি পড়ে আছে বেইলি রোডের ভবনের লাগা আগুনে নিহতদের মরদেহ। আপনজনদের মরদেহ নিতে মর্গের পাশে অপেক্ষা করছেন। তাদের কান্নায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সান্দন টিভি। শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ছিল ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ক পরীক্ষা। এদিন দুপুর ১২টা থেকে শুরু হয় পরীক্ষা। পরীক্ষা চলে ৩টা ১৫ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৫,৩৪৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২৪,২৬৩ জন। কন্টিনিউড পরীক্ষার্থীর সংখ্যা ৩৩৮ জন। কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীর সংখ্যা ৫২৫ জন। এক্সটার্নাল পরীক্ষার্থীর সংখ্যা ১৯২ জন। ইকুইভ্যালেন্স পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৩ জন। ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ জন। একটি মাত্র বিষয়ে পরীক্ষা দেবে শুধু একজন। রাজ্যে মোট ৬৯টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, আর ৬০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। ছাত্রছাত্রীরা যাতে স্বাভাবিকভাবে অনুকূল পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে পারে, এর জন্য স্কুলগুলিতে ছিল সমস্ত কিছুর বন্দোবস্ত। পরীক্ষা হলের বাইরে ছিল নিরাপত্তা কর্মীর পাহারা। এদিন সকালে নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা উৎসাহের মেজাজে পরীক্ষা হলে প্রবেশ করে। পরীক্ষাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। আমাদের এখানে টোটাল আছে 265 12-এ সিট পড়েছে 3টা স্কুলে, বটজলা এইচএস, প্রগতি বিদ্যা ভবন আর রামনগর এইচএস স্কুল। এই 3টা স্কুলের সেন্টার পড়েছে আমাদের বিদ্যালয়ে। সবাই কি উপস্থিত আছে? এখনো তো সেটা বোঝা যাচ্ছে না। এখনো মাত্র তো পরীক্ষা খাতা দেওয়া হয়েছে, অ্যাবসেন্টি স্টেটমেন্ট এখনো আসেনি। আচ্ছা, অ্যাবসেন্টি স্টেটমেন্ট এলে পরে বোঝা যাবে অ্যাবসেন্ট কেউ আছে কিনা। মোট কটা স্কুল পড়েছে আপনাদের? আমাদের এখানে 3টে স্কুল পড়েছে।
আচ্ছা, বরজলা এইচএস, প্রগতি বিদ্যা ভবন আর রামনগর এইচএস। এই স্কুলে কতজন ছাত্র পরীক্ষা দিচ্ছে? আমাদের এখানে দিচ্ছে 108। শুক্রবার আগরতলা পুর নিগম পরিচালিত দশমীঘাট এলাকার আগরতলা মিউনিসিপাল স্কুল পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। স্কুলে ছাত্রছাত্রী রয়েছে 129 জন। স্কুলটিতে কেজি 1 ও কেজি 2 ক্লাসের ব্যবস্থা রয়েছে। নার্সারি না থাকায় পরবর্তীতে অন্য স্কুলে ভর্তি হতে হলে ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যার সমাধান করতে স্কুলটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু গুহ দে, পুর নিগমের কমিশনার শৈলেশ যাদব সহ অন্যান্যরা। স্কুলটি পরিদর্শন শেষে মেয়র জানান, 1999 সালে এলাকার ছাত্রছাত্রীরা যাতে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে পারে তার জন্য এই স্কুলটি খোলা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে স্কুলটি বিভিন্ন জটিলতার কারণে ভুগছে। তাই এই সমস্যাগুলি সমাধান করে আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলটির মধ্যে নার্সারি ক্লাস শুরু করার ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্কুলটি সংস্কার করা হবে বলে জানান মেয়র। যদি স্কুলটি সংস্কার করা হয় তাহলে আগামী দিনে এলাকার ছাত্রছাত্রীদের স্কুলে সঠিক পরিকাঠামো পেয়ে পড়াশোনা করতে পারবে। তবে স্কুলটি দেখাশোনার জন্য বিশেষ ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে, কারণ স্থানীয় কিছু যুবক রাতের অন্ধকারে স্কুলের মধ্যে অসামাজিক কার্যকলাপ করার প্রচেষ্টা করে এবং অত্যন্ত যত্নের অভাবে স্কুলটির বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। এখন দেখার বিষয় মেয়র পরিদর্শনের পর স্কুলটি পুনরায় মাথা তুলে কতটা দাঁড়াতে পারে। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কাউন্সিল থাকতে 1999 সালে এই এলাকার বসবাসকারী গরিব অংশের মানুষের ছাত্রছাত্রীরা যাতে ইংলিশ মিডিয়ামে সুযোগ নিতে পারে পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের তৎকালীন সময় আমরা পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময় 2013 এটা অনেকটা ডেভেলপ করা হয়েছে, সমস্ত চিন্তাভাবনা করে, কারণ স্টুডেন্টের একটা ডিমান্ড আছে ইংলিশ মিডিয়াম স্কুলে। সেদিকে লক্ষ্য রেখে আমরা কিছু কিছু সমস্যা ছিল, আজকে আমাদের কর্পোরেটর, এমএসি মেম্বার, আমাদের কর্পোরেটর এবং কমিশনার সহ আমাদের আধিকারিকরা সবাই ভিজিট করেছি এবং একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এখানে এলাকার লোকের দাবি অনুযায়ী বা কর্পোরেটর আমাদেরকে আবেদন করেছেন যে এটাতে নার্সারি শুরু করা। আমরা আগামী শিক্ষাবর্ষ থেকে নার্সারি 1 এবং 2 আমরা শুরু করবো। প্রাথমিকভাবে আমরা এই বিদ্যালয়ে যে সংস্কার করা, কিছু কিছু কাজ করা, যা যা প্রয়োজন বিদ্যালয়ের ব্যবস্থাপনার জন্য বা পরিবেশের জন্য রক্ষা করার জন্য, সেদিকে আমরা লক্ষ্য রেখে কিছু কাজ আমরা এর মধ্যে করবো। দুঃসাহসিক চুরি রাজধানীর কুমারীটিলা স্থিত এক কালী মন্দিরে। চোরের দল কালী মন্দিরের দরজার তালা ভেঙে ঢুকে কাশি, ঘট, ধূপতি, শাড়ি, নগদ অর্থ নিয়ে যায় চোর। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন তুলে পুলিশের ভূমিকা নিয়ে, কারণ নিয়মিত এলাকায় পুলিশের টহলদারি থাকার পরেও এই ধরনের ঘটনা কিভাবে সংগঠিত হয়। ঘটনা রয়েছে ভোর 5:15টার সময় আমি বাড়িতে গাইতে লইছি। আমার একজন লোক গিয়া কইতেছে যে আমি মন্দিরে মনে চুরি হয়েছে, পর্দা টর্দা খোলা, কিছু বান্ড বাসন একটা ব্যাগের মধ্যে ঘরের কোনার মধ্যে করে রয়েছে। কইছে পরে আমি দৌড়ে আইছি, আয়া গেছি, গিয়া দেখি যে এটি আমার মন্দিরের বাসন, ঘট, তারপরে এই যে বান্ড বাসন দিয়ে আমার মন্দিরের বাসন। তা আমি গিয়ে এটি আনছি, আইন না দেখি সামনের তালা খোলা, এখানে তালা খোলা, ওইদিকে তালা খোলা, সব তালা খোলা, তালাটি কাছে নাই, তালা রাস্তার এই পাটি লাই ফেলাই দিছে তালা ভাঙ্গিয়া। তারপরে এদিকে দিয়ে আমার টাঙ্ক ভাঙা, টাঙ্গের ভিতরে শাড়ি আসলো, লন্ড মন্ড করে রেখেছে, পিতলের একটা বড় একটা কুলা আসলো, এত বড় একটা কুলাটা নিচে গা, একটা দুপ্তি আসলো পিতলের, দুপ্তিটা নিচে গা, দুপ্তির শালি ফেলে এটা লাইয়া বড়াইয়া দিয়ে নিচে গা, আর নিচে গা এই যে কাশি একটা ঘন্টা আসলো, বড় একদম বড় বড় কাশি, বড় ঘন্টা। পরীক্ষা নিয়ে চিন্তামুক্ত থাকার উপায় বোঝাতে আগরতলা কুঞ্জবন স্থিত এসসিইআরটির হলে বিশেষ অনুষ্ঠান হয় শুক্রবার। অনুষ্ঠানটি মূলত শিশু অধিকার সুরক্ষা পর্ষদের রাজ্য এবং জাতীয় শাখার যৌথ উদ্যোগে হয়। সেখানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং পড়ুয়ারা উপস্থিত ছিল। রাজ্য শিশু অধিকার সুরক্ষা পর্ষদের চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় চিন্তামুক্ত রাখার জন্য প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকেন। এরই অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপিকা অঞ্জনা ভট্টাচার্য সহ অন্যান্যরা। রিসোর্স পার্সন হিসেবে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা, কমিশনের মেম্বার শর্মিলা চৌধুরী, চামিলি সাহা, মনীষা সাহা, বীণা রানী দেববর্মা উপস্থিত ছিলেন।
নমস্কার। আজকে এসিআরটি নতুন মিডিয়া হলে আমাদের পরীক্ষা পরব নিয়ে অনুষ্ঠান চলছে। এখানে মূলত আমরা বাচ্চাদের বিশেষত যারা পরীক্ষা নিয়ে টেনশনে আছেন বা অভিভাবকরা আছেন ওদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি মূলত আমাদের এনসিপিসিআর মানে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং টিসিপিসিআর হলো ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান পরীক্ষা পরবের উপরে আমরা এই অনুষ্ঠান করছি। বিশেষত যারা বাচ্চারা এবং অভিভাবকরা ভীষণই টেনশনে থাকেন এই পরীক্ষায় আসলে, তাই মাননীয় প্রধানমন্ত্রীও পরীক্ষা পে চর্চা প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠান করেন। সঙ্গে আমাদের ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং টিসিপিসিআর দ্বারাও এই অনুষ্ঠান আমরা করে থাকি প্রত্যেক বছর। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।